চলতি বছর ইরানে এখন পর্যন্ত অন্তত 1000 মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস গ্রুপ বা IHR এই তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে দেশটিতে অন্তত 64 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অর্থাৎ গত সপ্তাহে প্রতিদিন গড়ে 9 জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। IHR 2008 সাল থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হিসাব রাখছে। গত বছর দেশটিতে রেকর্ড 975 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলতি বছরের আরও 3 মাস বাকি রয়েছে। কিন্তু ইতিমধ্যে মৃত্যুদণ্ডের সংখ্যা গত বছরকে ছাড়িয়ে গেছে। 1979 সালে ইসলামী বিপ্লব ও ইরান ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে 1980 দশক এবং 1990 দশকের শুরুর দিকে ইরানে ব্যাপকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। মানবাধিকার কর্মীরা বলছেন, গত 3 দশকে যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ব্যাপকভাবে বাড়ছে। বিশেষ করে গত জুন মাসে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনি নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পশ্চিমা বিভিন্ন দেশের নেতাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেওয়ার পর দেশটির পারমাণবিক কর্মসূচি সেখানে আলোচনার মূল বিষয় উঠবে বলে ধারণা করা হচ্ছে। IHR বলেছে, মৃত্যুদণ্ড কার্যকরের এই সংখ্যা কেবল ন্যূনতম হিসাব। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ দেশটিতে তথ্যের স্বচ্ছতার ঘাটতি এবং সংবাদ প্রচারে বিভিন্ন ধরনের বিধিনিষেধ রয়েছে। বর্তমানে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কেবল ফাঁসির মাধ্যমে, যদিও অতীতে অন্য পদ্ধতিও ব্যবহার করা হতো। অধিকাংশ মৃত্যুদণ্ড কার্যকর হয় কারাগারের ভেতরে, তবে মাঝে মাঝে প্রকাশ্যেও ফাঁসি দেওয়া হয়। ইরানে হত্যা, মাদক পাচার, ধর্ষণ এবং যৌন নির্যাতন সহ বড় ধরনের বিভিন্ন অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজার বিধান রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বে প্রত্যেক বছর চীনের পর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানে, যদিও দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে, দীর্ঘ বিচারিক কার্যক্রম ও যথাযথভাবে প্রক্রিয়াতেই অভিযুক্তদের ফাঁসি কার্যকর করা হচ্ছে। বিনা দোষে তারা কাউকে চরম শাস্তি দিচ্ছে না। বিশেষ করে বিদেশি কারো হয়ে গুপ্তচর বৃত্তি করাকে ইরান রাষ্ট্রদ্রোহিতার মতো বড় অপরাধ হিসেবেই বিবেচনা করে। তেহরান মনে করে এরা ইরানের অস্তিত্বের জন্য বড় হুমকি।